আজকে বাড়ির সবাই মিলে সেজেগুজে চলে আসলাম একটা নিমন্ত্রণ বাড়ি। কিছুদিন আগে এসেছিলাম কাকুর ছেলের বিয়েতে, আর আজকে এসেছি এই বাচ্চাটার খাতনা দেওয়া হবে তার জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে আমি যাব তো এখানে রিয়ান তো চলে এসেছে, তো আমি আজকে যাব খাতনার নেমন্তন্ন খেতে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। রেডি হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আর এই যে রিয়ান আসলে রিয়ানের পাপা এই যে রেডি হয়ে গিয়েছে ফুল, আর এই যে রিয়ান। তো আজকে আমি এই সুন্দর শাড়িটা পরেছি। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে তো আমি অনুষ্ঠান বাড়ি চলে এসেছি, কিন্তু এখানে এসে আমি রিয়ানকে নিয়েই পাগল হয়ে যাচ্ছি। রিয়ান কাকুদের সারা বাড়িতে এঘর ওঘর দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, আর কেউই রিয়ানকে ধরে রাখতে পারছে না। সত্যি কথা বলতে আমি শাড়ি পরিও না, শাড়ি সামলাতেও পারি না সেইভাবে। আর এই শাড়িটা পরে আমার ভীষণই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, আর রিয়ানকে নিয়ে আর এই শাড়ি পরে আমি একদমই সামলাতে পারছিলাম না রিয়ানকে। কিন্তু তোমাদের দাদা ভাই একটুও হেল্প করে না আমার। যখনই বলছিলাম রিয়ানকে একটু দেখো বলো, তখনই বলছে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি। কিন্তু রিয়ান যখন দৌড়ে দৌড়ে এ ঘরে ও ঘরে যাচ্ছে, তখন ওর পিছন পিছন যাচ্ছে না, সেই আমাকেই যেতে হচ্ছে ওর পিছন পিছনে। এইভাবে শাড়ি পরে কতটা অস্বস্তি লাগছিল সে আর কি বলবো। আর এখানে আমার আম্মাও রিয়ানের পিছন পিছন দৌড়াচ্ছিল। সেও আজ ভালোভাবে বুঝতে পেরেছে তার নাতি কত দুরান্ত। আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু পেলে আর কিচ্ছু লাগে না, একটু বেশি বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসে। তো তোমাদের দাদা ভাই তার বন্ধুদের সাথেই ছিল। এখানে দেখো রিয়ান কিসের উপরে উঠে দাঁড়িয়েছে। একটুখানি মানুষ, কিন্তু ভাব দেখাবে যেন সে কতটা বড়। তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। তোমাদের দাদাভাই বসেছিল তার বন্ধুদের সাথে, আর আমরা এদিকে তিন জায় একসাথে বসেছিলাম। আর সেই সময়টাতে আমরা যখন খাচ্ছিলাম তখন রিয়ানকে ধরে রেখেছিল আমার আম্মা। যেহেতু তোমাদের দাদাভাই আর আমি একসাথেই খেতে বসে পড়েছিলাম, তো সেহেতু তোমাদের দাদাভাই খেতে খেতে আমার ক্লিপ নিতে উঠে এসেছিল। আমার এত বেশি লজ্জা লাগছিল, আমি লজ্জায় আর মাথাই তুলছিলাম না। তো এদিকে মেনুতে ছিল নানপুরি, চিকেন চাপ, সাথে সালাড, আর ছিল বিফ বিরিয়ানি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। তো এগুলোই ছিল আজকের মেনুতে। চলে এসেছি অনুষ্ঠান বাড়ি থেকে, আর এই দেখো তোমাদের দাদা ভাই এখানে বসে আছে, আর রিয়ান ঘুরে বেড়াচ্ছে। কিছু বলবে? কিরকম খাওয়া দাওয়া করলে? খাওয়া দাওয়া তো ভালো ছিল, কিন্তু সে খেতে পারেনি। কেন? গরমের সময় বিরিয়ানি খাওয়া যায়? এখন তো তাও সেরকম গরম পড়িনি। রিয়ান, তুমি খেয়েছিলে? ভালো লেগেছিল? ঠিক আছে। তোমার হাতে কি? তাই? তুমি এখন কি খাচ্ছ? মাম। মাম কি মাম? ভাত খাচ্ছ তুমি? ঠিক আছে, বাই বাই। এদিকে 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 ফিরে বল, তাকাও। বাই বাই। বাই বাই। ওকে বাই গাইস, টেক কেয়ার। তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে বাই বাই।